السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد كما باركت على إبراهيم উত্তর অলিপুর ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে 7 দিনব্যাপী আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ পঞ্চম দিবস। এই মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বিগত 4 দিনের ন্যায় আজকের এই পঞ্চম দিবসেও
প্রচণ্ড গরম বৈরী আবহাওয়ার মাঝে আমাদেরকে একটি সুন্দর আয়োজনে কোরআন মজিদের আলোচনার মাহফিলে যে মহান মুনিব আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিলেন, সে মুনিবের দরবারে মুনিবের শিখানো ভাষায় মুনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করলাম। বিশ্ব নবীর প্রতি আমরা সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল হাশর থেকে আমরা কথা বলতেছিলাম। ফায় যে সম্পদ যুদ্ধ ছাড়া ইসলাম বিরোধী শক্তির কাছ থেকে যে সম্পদ মুসলমানরা পায় এটাকে ফাই বলে। আর যুদ্ধ বিগ্রহ ঘোড়ায় চড়ে ওঁটে চড়ে অস্ত্র ব্যবহার করে যুদ্ধের মাধ্যমে যে সম্পদ লাভ হয় এটাকে গনিমত বলে। গতকালকে আমি একটি ভুল তথ্য দিয়েছিলাম, আল্লাহ মাফ করুক। সেটি হলো এই, সাহাবায়ে কেরাম কিছু গাছ কেটেছিলেন, আগুন দেন নাই। আমি সম্ভবত এটা বলেছিলাম, শুধু কিছু গাছ কেটেছিলেন। তো যে সম্পদ এই যুদ্ধ থেকে পেলেন, যেটাকে ফাই বলে, এটা বন্টনের কিছু নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিলেন। কোন কোন খাতে সে সম্পদ বন্টন হবে, কারা কারা পাবে, শুধুমাত্র সে খাতগুলো বলে দিলেন। কে কতটুকু পাবে, কাকে কতটুকু দিবেন, এটা আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই। শুধু খাতগুলো বলে দিলেন যে এ পাবে, এ পাবে, এ পাবে, মিসকিন পাবে, এতিম পাবে, নিকটাত্মীয় পাবে, মুসাফির পাবে। কিন্তু মুসাফিরের জন্য কয় ভাগ, এতিমের জন্য কয় ভাগ, এটা কি করেন নাই? আপনাকে শুনতেছেন আমার কথা? এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর ছেড়ে দিয়েছেন। রাসূল যেভাবে বন্টন করেন বাস এটাই চূড়ান্ত বন্টন। তবে খাত এগুলো কি থাকবে? ঠিক থাকবে। খাত এগুলো, খাত বুঝেন তো? খাত এগুলো বন্টনের এই নির্ধারিত ব্যক্তিগুলো ঠিক থাকবে, কিন্তু সংখ্যাটা, পরিমাণটা রাসূল যেভাবে করেন। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ও ঈমানদারেরা, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিবেন, ফাখুযুহু, নিঃসংকোচে সেটা কি করবা? গ্রহণ করবা, রিসিভ করবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রাসূল নিষেধ করবেন, দিবেন না, এ ব্যাপারে বাস চুপ থাকো। অমুকে একটু বেশি পেল, অমুকে একটু কম পেল, আমাকে কম দেওয়া হলো, এরকম কিছু মন্তব্য করার, বলার কোনো সুযোগ বাস রাসূল যা দিবেন তাই মেনে নিতে হবে। রাসূল যদি না দেন, মনোযোগ আছে আপনাদের? কি জানি কই যে না, এই আয়াতটা যদিও ওই ফাই এর সম্পদ বন্টন নীতিমালার ক্ষেত্রে বলা, কিন্তু এই আয়াতটা শরীয়তের সব বিষয়ের জন্যই প্রযোজ্য। সুবহানাল্লাহ বলতে বুঝাতে পারি নাই? মানে শরীয়তের সব বিষয়ের এটা একটা
অন্যতম নীতিমালা। রাসূল যা বলেন এটাই শরীয়ত, রাসূল যা নিষেধ করেছেন এটা শরীয়ত নয়। তাহলে এখন দ্বিতীয় ব্যাখ্যায় এটা শুধু আর গনিমতের মাল, ফাইয়ের মাল, যুদ্ধলব্ধ মাল বন্টনের ক্ষেত্রেই শুধু এই কথা সীমাবদ্ধ, সীমিত নয়, বরং টোটাল ইসলামের বেলায় রাসূল হবেন সব উম্মতের জন্য অনুসরণীয়। রাসূল যা করে, যা বলে, যা দেয় এটাই ইসলাম, এর বিপরীত করার সুযোগ নেই। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই আয়াতটি একটি মৌলিক আয়াত, এর অনেক ব্যাখ্যা। ইসলামটা বুঝার জন্য খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষ চিন্তা নিয়ে বসা দরকার। সে আলোকে আমি কিছু কথা বলতে চাই। আমি আপনি যতগুলো আমল করি, যা করি, এটা গ্রহণযোগ্য হওয়া জরুর চাই না গ্রহণযোগ্য না হোক এটাও চাই? এটা তো বলে না। আমি আপনি যা আমল করি, একটু আগে মাগরিবের নামাজ পড়লাম, এটার বিনিময় যদি পরকালে নাই পাই, এটা যদি কবুল না হয়, যদি এরকম কোনো ঘোষণা হয়, নিশ্চয়তা পাওয়া যায় যে তুমি শুধু নামাজ পড়বেই, কবুল হবে না, বিনিময় কিছু পাওয়া যাবে না, কাউকে নামাজি পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে আমরা চাই যে আমাদের ইবাদত বন্দেগীগুলো কি হোক? কবুল। কবুল হওয়ার জন্য ইবাদত বন্দেগীগুলো কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। এর মাঝে মৌলিক একটা শর্ত হলো যে আবাদত বন্দেগীটা আমি আপনি করব, ওই আবাদতটা হতে হবে একদম নিরেট বিশুদ্ধ নিয়তে। কি নিয়তে? সবাই বলে নিয়তটা কি হওয়া লাগবে? একেবারে সহি হওয়া লাগবে। ইবাদত কম করি আর বেশি করি, ছোট করি আর বড় করি, দিনে করি রাতে করি, সবটা হতে হবে কার জন্য? কাকে খুশি করার জন্য। এটা হলো বিশুদ্ধ নিয়ত। আর দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি কেউ কোনো ভালো কাজ করে, এর নিয়তটা সহি না গলত? সহি, প্রথম সহি কইলেছে, সহি না গলত? এই জাতীয় গলত অশুদ্ধ নিয়ত দিয়ে কোনো ইবাদত, কোনো ভালো কাজ করলে বিনিময় কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে। নুরানি মাদ্রাসা আপনাদের এলাকায় আছে? নুরানি মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে প্রিয় নবীর অনেকগুলো হাদিস মুখস্থ করানো হয়। আমাদের ছোটবেলায় তো নুরানি সিস্টেম ছিল না, তখন মক্তব সিস্টেম ছিল। সকালবেলা ফজরের পরে ছেলে মেয়েগুলো ছোট ছোট সব মক্তবের দিকে কোরআন শরীফ নিয়ে যেত। কি এক সুন্দর দৃশ্য হতো। এখন আর সেটা নাই। ওই সময়টা মনে হয় বেশি ভালো ছিল না, এখনকারটাই ভালো। ওই সময়টাই কি ছিল? ভালো ছিল। রাস্তায় হাঁটা চলার সময় ছোট ছেলে মেয়ে এমন কেউ যেত না যে মুরব্বীদেরকে সালাম দিত না। এখন তো সালাম পাওয়াই যায় না, আমরাও দেই না, আমগরেও দেয় না। নুরানি মাদ্রাসায় যে হাদিসগুলো মুখস্থ করানো হয়, এর মাঝে একটি হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার নিয়তটাকে একেবারে বিশুদ্ধ করো, সহি করো, একমাত্র আল্লাহর জন্যই করো। তাহলে আমল যদি কম হয় নাজাত পেয়ে যাবা। এই ডান পাশে শুরু থেকে একটু ঝামেলা। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য নিয়তটা বিশুদ্ধ হওয়া মোটামুটি জরুরি।
না খুব জরুরি? একজন লোক হজে গেল, হজে যাওয়ার জন্য এখন আগের থেকে টাকা পয়সা অনেক বেশি লাগে, প্রায় 2 গুণ, 7-8 লাখ টাকা লাগে নাকি এরকম? এত লাখ টাকা, 1.5 মাস 2 মাস কষ্টকর সফর। আপনার এখান থেকে দেখতেছেন যে উনি মোবাইলে পাঠাচ্ছে, লাইভ দিচ্ছে, উনি সাফা মারওয়া দৌড়দৌড়ি করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, হ্যাঁ, মিনাতে 3 রাত যাপন করে, জামারাতে তিনি শয়তানকে পাথর মারে, সব কি দেখাচ্ছে? তো আপনি ঘরে বসে বসে তো যে আমার আব্বা আল্লাহ কত কষ্ট করতেছে, হ্যাঁ। কিন্তু নিয়তটা যদি ওনার এই থাকে যে আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমি একটা হাজী সাহেব মানুষ, হজ করে আসছি, হজ যদি না করি মানুষে কি বলবে, এই জাতীয় নিয়ত করে যদি তিনি হজে যান, হজ থেকে ফিরে আসেন, সওয়াব কি পরিমাণ হবে? কথা বলেন। দুনিয়ার মানুষ কি দেখলো? হজ করছে, তো হজ করার জন্য যা যা কাজ করা দরকার এগুলো উনি করছে না করে নাই? হাজী সাহেব হয়েছে, তো মানুষ হাজী সাহেব বলবেও তো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়া। কি দিয়া? নাউজুবিল্লাহ বলে। মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমকে প্রথম আল্লাহ পাক ডাকবেন, জিজ্ঞেস করবেন, তোমাকে অনেক ইলম দিলাম, ধর্মীয় অনেক জ্ঞান দিলাম, অনেক বড় আলেম হিসেবে তুমি দুনিয়াতে পরিচিতি ছিলে, আমার জন্য তুমি কি করেছো? আলেম জবাব দিবে, আল্লাহ তুমি যে আমাকে ইলম দিয়েছো, এই ইলম দিয়ে আমি তাফসীর মাহফিল করে জনগণকে 7 দিন 10 দিন 15 দিন ব্যাপী ওয়াজ করে জনগণকে তোমার দিকে ডাক দিয়েছি, তোমার পথে ডেকেছি, ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াইছি, মসজিদে ইমামতি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কাজগুলো আমার জন্য করো নাই, তুমি ওয়াজ মাহফিল করেছো শুধুমাত্র জনগণের সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, জনগণ যাতে তোমাকে কুকিল কণ্ঠস্বর বলে, বড় আলেম বলে, চমৎকার আলোচনা করে, এই জাতীয় কথা শুনতে তোমার ভালো লাগে, পোস্টারে তোমার নাম আসবে, ব্যানারে তোমার নাম আসবে, তোমার নামে মাইকিং হবে, তোমাকে অনেক টাকা মাহফিল শেষে দেওয়া হবে, তুমি এই জন্য শুধু ওয়াজ মাহফিল করেছো, বাকি কাজগুলো তুমি করেছো, আমার জন্য কিছুই করো নাই। দুনিয়াতে যা পাওয়ার সেগুলো জনগণ তোমাকে দিয়েছে, আমার কাছে পাওয়ার কিছুই নাই। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, এই বড় আলেমকে, বড় বক্তা, বড় আলেমকে ফুটবলের মতো পাওটা পিছনের দিক থেকে নিয়ে মাথার সাথে চুলের সাথে বেঁধে গোল করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এত বড় আলেম, এত বড় মুফাসসির জাহান্নামে গেল কি এলেম কম থাকার কারণে? কি ঝামেলা হওয়ার কারণে? কথা কয় না, কি ঝামেলা হওয়ার কারণে? তাহলে যেই কোনো ইবাদত কম হোক আর বেশি হোক, কবুল হওয়ার জন্য অবশ্যই নিয়তটা কি হওয়া লাগবে? সহি নিয়ত কাকে বলে? ইবাদতটা করব শুধু কার জন্য? আপনি মসজিদে ফ্যান দিলেন, গরমে মুসল্লিদের নামাজ পড়তে কষ্ট হয়, এসি দিলেন, মসজিদের টাইলস করে দিলেন, নিয়ত হলো আমাকে সভাপতি বানাবে, নিয়ত হলো আমাকে মসজিদের সেক্রেটারি বানাবে, ক্যাশিয়ার বানাবে, নিয়ত হলো ইমাম সাহেব আমার নাম বলে সব মুসল্লির কাছে পরিচয় করায় দিবে, দোয়া চাইবে।
তাহলে এই হাজার হাজার টাকা খরচ করা এসি, ফ্যান, টাইলস যা দিলেন সব বরবাদ, সওয়াবের খাতা খালি। বুঝতে পারলাম? এই জন্য সর্বপ্রথম আমি আমার নিজেকে নসিহত করি, এই ছোট্ট বয়সে কমবেট যাই আমল করলাম, 15-16 বছর ময়দানে কথা বলি, আল্লাহ যদি এগুলোর বিনিময়ে কিছুই না দেন, পরকাল তো আমার শূন্য। ঠিক করবে? আপনারা আমাকে মহাব্বত করেন, দাওয়াত দেন, প্রশংসা করেন, গুণকীর্তন করেন, বড় মসজিদ মাঠে দেখা হলে পরে মোয়ানাকা করেন, জড়িয়ে ধরেন, অগোচর অনেক প্রশংসা করেন। আপনাদের এইগুলো বিন্দু পরিমাণ কোন উপকার আসবে না যদি আমার এই কাজটা সহি নিয়তে আমি না করি। ঠিক আছে কথা? এই জন্য আপনাদের কাছে দোয়াও চাই, আপনাদের জন্য নসিহত করি, বিগত আমলগুলোর জন্য, ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব, আর এখন থেকে ভবিষ্যতের সব আমলের জন্য সতর্ক হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দ্বিতীয়ত যে কথাটা এই আয়াতের সাথে, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দ্বিতীয় যে শর্তটা, সে শর্তটা হলো ইবাদতটা হতে হবে নবীর তরিকায়। কার তরিকায়? ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী ইবাদত হিসেবে যা দিয়েছেন সেটাই রিসিভ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেন নাই, তোমার ফির সাহেবে দিয়েছে, তোমার হুজুরে দিয়েছে, তোমার ইমাম সাহেবে দিয়েছে, নবী দেয় নাই, এটা ইবাদত নয়। ঠিক আছে কথা? আমাদের দেশের সিংহভাগ ক্ষেত্রেই এই মৌলিক কথাটা না বুঝার কারণে অনেকে ইবাদত মনে করে, এমন কাজ করে যেটা আসলে ইবাদত নয়। আমি কি কথা বুঝতে পারলাম? রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী অনুমোদন দেয় নাই, করতে বলে নাই, আপনার হুজুরে বলেছে, আপনি করা শুরু করেছেন, এটার নাম সুন্নত নয়, এটার নাম ইবাদত নয়, এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। আর জোরে কোন? বেদাত। এই বেদাত, এই নতুন আবিষ্কার যেটা, এই নতুন আবিষ্কারের ব্যাপারে আবার অজ্ঞতার কারণে কিছু আলেম এরকম বলে যে নতুন আবিষ্কার যদি বেদাত হয়, তাহলে এই মাইকও তো নতুন আবিষ্কার, এই ফ্যানও তো নতুন আবিষ্কার, এগুলো তো রাসূলের যুগে। এটা একটা কথা হইল। নতুন আবিষ্কার কোনটা? জাগতিক নতুন আবিষ্কারকে বেদাত বলে না। ইবাদত হিসেবে যেগুলো নতুন আবিষ্কার করা হয়, শুধু ইবাদতের সাথে সম্পৃক্ত, এগুলোকে বেদাত বলে। আমি কি কথা বুঝতে পারলাম? দুনিয়াবি কোনো বিষয় নতুন আবিষ্কার, এটাকে বেদাত, এটার সাথে শরীয়তের সম্পর্ক। যেটা ইবাদত হিসেবে মানুষ করে, সওয়াবের আশায় করে, পরকালে নাজাত পাওয়ার আশায় করে, সওয়াবের আশায় যেগুলো মানুষ করে, অথচ নবীর যুগে ছিল না, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি নতুন করে শুরু করলেন, এটার নাম কি? বেদাত। তাহলে আপনি বেদাত যত ভালো নিয়তেই করেন, আপনার নিয়ত সহি, কিন্তু কাজটা বেদাত হবে? হ্যাঁ। আবার কাজটা সুন্নত সহি, কাজটা ঠিক আছে নবীর তরিকা, কিন্তু নিয়তে ভেজাল আছে, হবে? তাহলে দুটোটাই লাগবে, নিয়ত সহি লাগবে, নবীর তরিকাও লাগবে। বুঝেন না মনে কথা? নিয়ত কি লাগবে? নবীর তরিকাও। একজন একটা কাজ করছেন নবীর সুন্নাত তরিকা, কিন্তু নিয়তে গরমিল, হবে? আবার একজনের নিয়ত খুব সহি, কিন্তু কাজটা বেদাত, হবে? তাহলে নিয়ত সহি লাগবে, রাসূলের সুন্নাত। এখন যারা নতুন আবিষ্কার করেন, বিষয়টা খুবই জরুরি বলে আমি এই বিষয়টা শুরু করলাম। যারা নতুন কিছু এরকম হয়তো দাদার আমল থেকে শুরু করেছে, অথবা 200 বছর পর্যন্ত চলতেছে, 50 বছর পর্যন্ত চলতেছে, উনিও করতেছে,
এখন যদি আপনি ওনাকে বলেন যে ভাই এটা তো হাদিসে নাই, কোরআনে নাই, ইসলামে নাই, তো ওনারা সিংহবাগ ক্ষেত্রে জবাব দেয় অমুক হুজুরে করে গেছে, অমুক পিসাবে করে গেছে, উনি কি আপনার থেকে কম বুঝেনি? এরকম একটা কথা বলে কি বলে? এই ডান পাশে শুরু থেকে আওয়াজ কম, এখানে ঝামেলা আছে নাকি? বলে যে বাপ দাদারা করে গেছে, মুরব্বীরা করে গেছে, ওই অমুক হুজুর অমুক দেশের অমুক পিসা বাইসা বলে গেছে, করে গেছে, ওনারা করতো, ওনারা কি কম বুঝে কিনা? এরকম একটা কথা বলে না? আমি এই আমাদের মৌলানা মিজান সাহেবকে দিয়ে উদাহরণ দেই। ধরে নেন, মনে করি উনি এরকম একটা কাজ শুরু করলো যেটা আসলে কোরআন সুন্নায় কোথাও। তা আমি ওনাকে বললাম যে মৌলানা সাহেব, আপনি আলেম মানুষ, যে আমলটা করেন এটা তো সুন্নাত নয়, এটা বেদাত। তো উনি আমাকে জবাব দিল যে মাদ্রাস সাহেব, এটা তো অমুক এলাকার অমুক পীর সাহেব অনেক বুজুর্গ মানুষ, অনেক বড় আলেম, তিনি করে গেছেন, আমরা ওনার দেখা দেখি বাপ দাদা থেকে করতেছি, উনি কি কম বুঝে কিনা? আপনার থেকে তো উনি অনেক বেশি বুঝে, অনেক বড় আলেম। আমি এটা শোনার পর যদি ওনাকে বলি যে মাওলানা মিজান সাহেব, আমি অবশ্যই মেনে নিলাম যে হুজুরের নাম আপনি বললেন, যে পীর সাহেবের নাম আপনি বললেন, যে ইমাম সাহেবের নাম আপনি বললেন, উনি আমার থেকে অনেক বড় আলেম, অনেক বেশি ইবাদত বন্দেগী করে, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক মুরব্বী মানুষ, অনেক সম্মানী মানুষ, কোনো সন্দেহ নাই। ওনার পরিচয়ের সাথে আমার পরিচয়ের কোনো মিলে নেই, আমার কেউ চিনে না, ওনাকে সারা দেশের সবাই চিনে, সব ঠিক আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার পীর সাহেব, আপনার ইমাম সাহেব, আপনার আলেম সাহেব যত বেশি বুঝুক, উনি কি আমাদের নবী থেকেও বেশি বুঝে? আমি যদি ওনাকে প্রশ্নটা করি, এই প্রশ্নটা কি করা ঠিক হবে না? আমি মনে বুঝাইতে পারিনি। উনি যেই পীর সাহেবকে আমার সাথে তুলনা দিল, যে আমার আপনার থেকে তো আমার পীর সাহেব কি বুঝে? অনেক বেশি বুঝে। আমি মেনে নিলাম, কোনো সন্দেহ নাই, ওনার পীর সাহেব আমার থেকে অনেক বড় আলেম, অনেক বেশি বুঝে, কিন্তু আমগো নবী থেকে কিন্তু বেশি বুঝে না। হ্যাঁ, কি ওনার পীর সাহেবরে আমার লগেনি মিলাইবো না, নবীর সাথে, নবীর কথার সাথে ওনার পীর সাহেবের কথা মিলে কি না এটা দেখবে। তো উনি কার লগে মিলাইলো? আমার সাথে। আমি কি কথা বুঝাতে পারলাম? তা আমরা ওনাকে বলবো যে ভাই আমার থেকে বেশি বুঝে, ঠিক আছে, কিন্তু আমাদের নবী থেকে কি বুঝে না। সুতরাং আমার নবী কি বলেছে সেটা আগে শুনুন। আপনার নবী যদি এটা বলে থাকে, আপনার পীর সাহেব যদি এর বিপরীত বলে, আপনাকে পীর সাহেবের কথা বাদ দিতেই হবে, নবীর কথাই মানতে হবে। ঠিক আছে কথা? আমি আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ সবার কথাকে মিলাবো আমার নবীর কথার সাথে, নবীর সুন্নাহর সাথে। যদি নবীর সুন্নত মিলে, সুন্নতের সাথে মিলে আমি মানবো, যদি না মিলে মানবো না। আপনি কি আমার সাথে একমত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার ইমানদারেরা, আমার নবী যা বলে, যা দেয় ইসলামের শরীয়তের, এটাই রিসিভ করো, এটাই সুন্নত, এটাই জান্নাতের পথ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন, যা করে নাই, এটা করা যাবে না। এখন এই সহজ কথাটা যারা বুঝে না, এদেরকে কে বুঝাবে? তাহলে কোন অবস্থায় সুন্নত বিরোধী বেদাত করা যাবে না। আমাকে সুন্নি হতে হলে নবীর সুন্নতই মানা লাগবে। সুন্নত আমল না করে সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে যদি সুন্নি হতে হয়, নবীর আশেক হতে হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে হয়, অবশ্যই নবীর সুন্নত মেনেই চলতে হবে। সুন্নতের বাহিরে গিয়ে সুন্নি হওয়ার কোনো সুযোগ নাই। ওনারা আরেকটা দলিল দেন যে এটা তো ভালোই, এই যে একটু দুরূদ পড়লাম, এই জায়গায় একটু দাঁড়াইলাম, এই জায়গায় একটু এমন করলাম, এই জায়গায় একটু এমন করলাম, এটা তো ভালোই, এটা অসুবিধা কেন হবে? এরকম একটা কথা বলেন, এরকম একটা কথা বলে কিনা? এবার আমি আপনাদের কাছে বলি, প্রশ্ন করি,
অসুবিধা কি অথবা ভালোই তো, এটাকে শরীয়তের দলিল না কোরআন হাদিস যা বলেছে এটা দলিল? কোরআন হাদিস যা বলেছে এটা অসুবিধা হইলেও দলিল, এটা মানা লাগবে। আর কোরআন হাদিস যেটাকে নিষেধ করেছে এটা যত সুবিধাই হোক এটা মানা। তাহলে অসুবিধা কি? ভালোই তো, সুবিধাই তো, নবীর দুরূদই তো, এরকম কথা শরীয়তের দলিল। আমি আপনাদের কাছে হয়তো উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝে আসবে বিষয়টা। উদাহরণ দিলে মানুষের কথাগুলো বুঝে আসে ভালো। সেজদা ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়? রাসূল জবাবে বললেন, বান্দা যখন আল্লাহর পায়ে সিজদা দেয় তখন ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কালিমা পড়ার পরে একজন মুসলমান নরনারীর উপরে শরীয়তের যতগুলো বিধান, ইবাদত, বন্দেগী তার উপরে বর্তায়। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। নামাজ থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আর নাই। বেহুশ হয়ে যাওয়া ছাড়া, পাগল হয়ে যাওয়া ছাড়া নামাজ নাই। সুস্থ হলে দাঁড়ায়া পড়া লাগবে, যদি অসুস্থ হয় বসে পড়বে, যদি আরো বেশি অসুস্থ হয় বসতে পারে না তাহলে শুয়ে পড়া লাগবে, তবু মাফ। যদি পোশাক থাকে পোশাক পরিধান করে নামাজ পড়বে, যদি পোশাক না থাকে পোশাক বিহীন নামাজ পড়া লাগবে, তবুও নামাজ। বুঝতেছেন কথা? যদি পোশাক না থাকে, এরকম একজন মানুষ যে তার কোনো বস্ত্রই নাই, হতে তো পারে, তাহলে সে সুস্থ হলেও দাঁড়ায়া পড়বে না, বসে পড়বে, তবুও নামাজ কি নেই, পড়তে হবে। পানির ব্যবস্থা থাকলে পানি দিয়ে ওযু করে নামাজ পড়বে, পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করে ওযু করবে। এমন এক জায়গায় গেল পানিও নাই, মাটিও নাই, ওযু করার কিছু নাই, তায়াম্মুম করার কোনো ব্যবস্থা নাই, নামাজ মাপ নাই, যে অবস্থায় আছে। আল্লাহু আকবার। এমন এক জায়গায় গেলেন, কিবলা জানেন, কিবলার দিকে ফিরেই নামাজ পড়া লাগবে। এমন এক জায়গা গেলেন কিবলা আপনি জানেনও না, কম্পাসও নাই, কিবলা বলে দেওয়ার মতো কেউ নেই, যেদিকে আছেন আল্লাহু আকবার, অথচ ফুপ দিকে ফিরে কি করতে আছেন, তবু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। নামাজ নামাজ এই নামাজের ভিতরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, আছে না নাই? নামাজে দাঁড়ানো লাগে, রুকুতে যাওয়া লাগে, সিজদা যাওয়া লাগে, তাশাহুদে বসা লাগে। হ্যাঁ, এই একটা নামাজের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে দামি অঙ্গের নাম হলো সিজদা। এর থেকে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা। সুবহানাল্লাহ। একজন মানুষের দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো কপাল। হ্যাঁ, সবচেয়ে দামি অঙ্গ কি? এই মাথা। দেখেন, একজনের হাত কেটে গেল, লোকটা কি বাঁচবে? দোনো হাত কেটে গেছে, দোনো পাও, বাঁচবে? কান, নাক, গলা, এটা গেছে গা।
হাত আছে, পাও আছে, এদিকে সব আছে, কিন্তু এটা নাই। একজন মানুষ খুব উচ্চ শিক্ষিত, খুব ধনী মানুষ, হ্যাঁ, কিন্তু তার ব্রেনটা সুস্থ না, কোনো দাম আছে? তার নাম কি? আচ্ছা, এটার দাঁড়িয়ে কামাইতো কইছে কেডায়? সুস্থ মানুষ। আপনি কোনো আলাপ সালাপ আসেনি কোনো? দাঁড়িটা কি লেগে যেতে কামাইলো, আমরা লোক আলাপ আসেনি কোনো কথা? আমার ভাইয়েরা, এই লোকটার মুখে মুখ ভর্তি দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সব সময় পাঞ্জাবি পরতো, হ্যাঁ পায়জামা পরতো, পায়জামা, পাঞ্জাবি, দাড়ি, টুপি, কি সুন্দর চেহারা, মনে হয় আকাশ থেকে ফেরেশতা নামছে। তাহলে সে পোশাকটা পরিবর্তন করেছে, কিন্তু চরিত্র কি করে নাই? যদি সে পোশাক, পায়জামা, পাঞ্জাবি না পরেও, যদি শার্ট প্যান্ট পরেও যদি দুর্নীতি না করতো, সন্ত্রাস না করতো, অন্যায়ের পক্ষে যদি না থাকতো, চরিত্র যদি সংশোধন হতো, তাহলে এইভাবে পালানো লাগতো না। তাহলে লেবাস, পোশাক পরিবর্তন থেকে চরিত্র পরিবর্তনটা বেশি দরকার, ঠিক নয় কি? তাহলে বোঝা গেল তুমি পোশাকটা পরিবর্তন এখন করে লাইছো, অন্তরটা কি করো নাই? তুমি যদি আগে যদি চরিত্রটা পরিবর্তন করতা, তাহলে পোশাক পরিবর্তন করা। আবার কি আজকে নেটও দেখলাম, এটি হাসা কয় না মিশা কয়, ওই প্রথম মুরব্বী বগুড়া দৌড়ছে, আর মুরব্বী যে দৌড়ছে, আর মুরব্বী কয় শুধু আমার দরস কয় এই তার দর। দেখছেন কি এতে পরে মানে মাটি খায়, মাটি হজম করে, যে তেল আমার ধরাই দিল একসাথে বললো, এক লোকের ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, টাকার অভাব নাই, দাপটের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু চোরের মতো একটা চোর তো এভাবে পালায় না, চোরের মতো এভাবে পালাইলা। দেশটার এইভাবে এরা একদম খেয়ে শেষ করে দিচ্ছে। বলতেছিলাম, নামাজ ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা, দেহের ভিতরে সবচেয়ে দামি হলো মাথা, কপাল। এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। এই মাথা নত করার শুধু কার কাছে? এছাড়া কারো কাছে নত করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া যদি আর কারো কাছে মাথা নত করা, সিজদা দেওয়া যদি জায়েজ হতো, যদি, তাহলে আমি স্ত্রীদেরকে বলে দিতাম নিজ নিজ স্বামীকে সিজদা করো। জায়েজ নাই, এই জন্য আদেশ। এই কপাল এবং নাক, এটা সবচেয়ে দামি, সবচেয়ে দামি। একটা সময় ছোটবেলায় আমাদের মনে আছে, ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাইতো, এখন তো আর এই সিস্টেম নাই এলাকায়। কোন জায়গাতে আছে আন্দাজি? কবে গেছেন আপনি? 20 বছর ভিতরে গেছেন নি জীবনে? হ্যাঁ, উদয় গেছে আন্দাজি আছে বলে। অনগার ছেলেরা কি সুন্দর নিজেরটা নিজে ব্যবস্থা করে লাই, এটা কত সুন্দর নিয়ম না? আমরা কে নিছে, তার নাম কই কই তারা ধরিয়ে নেন। হয়তো বিয়াত গেছেন, কিন্তু মাইয়া সাওনের সময় হয়তো নেন, আমরা মাইয়া সাওনের সময় আমরা নিব কা, মাইয়া তো হোলা না চাই। আপনি চাইছেন না এবার হুদো? এখন মেয়ে যখন আগে দেখতে যাইতো, তখন দেখতাম মুরব্বীরা মাইয়া নাক চাইতো, কি চাইতো? হ্যাঁ, খেয়াল আছে না? নাক চাইতো।
এরপরে উঠানের ভিতরে পানি দিয়া কাদা কইরা কইতো খালি পায়ে কি করার জন্য? হাঁটার জন্য। সূরা জিজ্ঞেস করতো, দোয়ায় কোনো জিজ্ঞেস করতো, হ্যাঁ, বেশি চুল চাইতো। এরপরে নাক, নাক যদি খাড়া হয় ডগ বালা হয়, হ্যাঁ। নাক এটা ইজ্জতের বাহন, এটা সম্মানের প্রতীক। আপনি আমি মনে করি আমার শরীরে একটা অঙ্গ নাক, এটা তো মনেও নাই এটা যে আছে না নাই, কিন্তু এটা আমার আপনার ইজ্জতের প্রতীক। স্কুলে যখন আগে ছাত্ররা দুষ্টামি করত, তখন স্যারেরা কিন্তু খুব কড়া শাসন করত। এখন তো স্যারেরা শাসন দূরের কথা, হ্যাঁ, এখন উল্টা ছাত্ররা স্যারদেরকে কি করে। তো ইনশাআল্লাহ এই অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। তো এখন ছোটবেলায় প্রাইমারিতে ওই সময় দেখতাম ছেলেরা যদি দুষ্টামি করতো বেশি, তো স্যারেরা হাতের ব্যাট দিয়া স্কুলের ফ্লোর তো আর তখন পাকা ছিল না, এটা টান দিত, কয় নাকে কি দে, খত দে। নাকে খত অর্থ কি? তো এই স্যারে যে লম্বা কি দিছে, দাগটা দিছে, আপনি নাকটা লাগাইয়া এইভাবে কি করতে হইব, এটার অর্থটা কি? এটাতে কি ওনার লাভ, আপনার কি লস, এটা আপনি এই অপরাধের শাস্তি কেমনে হইল? এটার মূল উদ্দেশ্য হলো, ছেলে তোর দেহের ভিতরে নাকটা ছিল তোর ইজ্জতের প্রতীক, এটা তোর মর্যাদার বাহন ছিল, এটা তোর মাটির সাথে যখন মিলাই দিলি, তোর ইজ্জতটা মাটির সাথে কি হয়ে গেল, মিশাই দিলি। তখন তোর ইজ্জতটা যখন মাটির সাথে মিশাই দিলি, এই অনুভূতি যদি তোর জাগে যে অপরাধের কারণে শাস্তি তোকে দিলাম, এই অপরাধ তোর কাছ থেকে আর কখনো না হয়। সিজদার মাধ্যমে একজন বান্দা বান্দি তার দেহের সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং নাক আল্লাহর কুদরতি পায়ে মাটিতে লুটায় দেয়। সে বুঝায় মাটিতে কপাল এবং নাক দিয়া সে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পুত পবিত্র আমার রব, যে রব আল আলা, সবচেয়ে বড়। হ্যাঁ, এই সিজদাতে গিয়া এই কয়েকবার কইয়া না উঠা এইভাবে আপনি অনুভূতি নিয়ে সিজদা দেন যে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মুক্তার, আমি ব্যারিস্টার, হ্যাঁ, আমি মাটির সাথে আমার কপাল নাক দিয়ে দিলাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই অনুভূতি নিয়ে সিজদা দেন, দেখবেন সিজদার ভিতরে আলাদা একটা মজা পাওয়া যায়। আর যদি অনুভূতি আর সিজদা না দেন, দেখবেন বিরক্তি লাগবে। ইমাম সাহেব একটা লম্বা সিজদা দিলে আপনি পিছন থেকে কাশ দিবেন, হ্যাঁ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? রাসূল বললেন, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর গোলামি করো এইভাবে, আল্লাহকে সিজদা দাও এইভাবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ। এই পর্যায়ে যাওয়া যদি তোমার সম্ভব না হয়, তুমি অন্তত এতটুকু মনে রাখো, সিজদা দেওয়ার সময়, দাঁড়ানোর সময়, আল্লাহর গোলামি করার সময়, আমি যদিও আমার আল্লাহকে দেখি না আমার অযোগ্যতার কারণে, কিন্তু আমার আল্লাহ কিন্তু আমাকে দেখে। প্রতি রাকাতে সিজদা কয়টা? মনে ভুলে গেছে কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? এক রাকাতে রুকু কয়টা? একটা। তাহলে ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদার মতো এত দামি ইবাদত আর নাই। সেই সিজদা প্রতি রাকাতে কয়টা? মাগরিবের ফরজ নামাজ পড়ছেন কয় রাকাত? তাহলে প্রতি রাকাতে দুইটা হলে কয়টা সিজদা দিবেন? ছয়টা। এখন আপনাকে মিজান সাহেব, আপনাকে দেশের হুজুর, বড্ডা হুজুর, হুজুরে কইছে ইও সিজদা তো আসলে খুব বালা জিনিস, আপনারা প্রতি রাকাতে তিনটা করে, তিন তিরিকা 90,
9টা করে সিজদা দেন, না হলে 1 মিনিট সময় কি লাগবে? আগে হয়তো 3 রাকাত পড়তে 5 মিনিট লাগতো, এখন হয়তো 7 মিনিট লাগবে। তো এতে কি আর যা। তো এটা মোটামুটি উনি খুব যুক্তি দিয়া বুঝাইলো যে সিজদা কি কত ভালো জিনিস, ইবাদতের ভিতরে সবচেয়ে দামি হলো নামাজ, নামাজের ভিতরে সবচেয়ে দামি হলো সিজদা, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। বাড়ি যে বুড়ি লোকে কাজ করবেন কি লেগা সিজদা একটু বাড়াইয়া দেন। ও মা আপনাকে মুক্তার সাহেব রাজি হয়ে গেছে, এই কথা মুক্তার সাহেব কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। তো কত তো খারাপ কইছে না হুজুরে। এবং বরং সে মুক্তারে তো রাজি হয় নাই, শুধু উনি কইতেছে এতদিন পর একটা হুজুর পাইছে করে, কথা কয় না কেন? এতদিন পরে আমরা বুড়া বয়সে এতদিন পরে একটা কি পাইছি? শেষ পর্যন্ত উনি ওনার ভক্ত হইয়া কয়, হুজুর আমি যে বিল্ডিংটা করছি ফোলা করে যা দিছি তারা আলাদা বিল্ডিং করে খাইতে হইব, তাকে আলাদা জায়গা টাকা আছে, এটা আমরা দিয়ে লাইলাম। একেবারে খুশি হইয়া, হারামও দিত না, কিন্তু মনে করেন দিয়া লাইছে আর কি। এখন উনিও শুরু করছে প্রতি রাকাতে 3টা করে সিজদা। নামাজ হইতেছে তো না পুরাটাই শেষ? তো বালা কাম করতেছে, পুরাটা শেষ হবে কি লেগে? তাহলে ভালো হলেই ভালো নয় যদি ভালোতে নবীর সাপোর্ট না থাকে। রাসূল যেটাকে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওটার নামই সুন্নাত, ওটার নামই ইবাদত, ওটার করলেই জান্নাত। ঠিক আছে কথা? তাহলে আমি কি বুঝাইতে পারলাম? যে কোনো একজন হুজুর আইসা নতুন একটা ইবাদত চালু করে দিলেই আপনি ওখানে পিছনে পিছনে ঘুরবেন, হুজুরে হাদিয়া দিবেন, এটা কোনো বুদ্ধিমান কোন ইমানদারের কাজ হতে। আল্লাহ সহি বুঝ দেখ বলি। এই উদাহরণটা বুঝে আসছে তো? তাহলে ভালো হলেই সব কি না ভালো। মসজিদে ঢোকার জন্য কোন নিয়ম আছে না নাই? বাইরে হওয়ার জন্য কোনো নিয়ম নাই। মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো 5টা। কয়টা? আর আস্তে করে বিসমিল্লাহ, কথা কয় না? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হ্যাঁ, ডান পাও দিয়ে ঢোকা, ইতিকাফের নিয়তে ঢোকা। তাহলে মসজিদে ঢোকার সুন্নত হলো কয়টা? আপনি মসজিদে ঢুকতেছেন, 5টা সুন্নতের আমল হয়ে গেল। সুবহান। তাহলে মসজিদে ঢোকার জন্য কয়টা সুন্নত? প্রথমে বলবেন বিসমিল্লাহ। এ দরজাতে এসে কি বিসমিল্লাহ, এগুলো লাগজন হরি যেতে আছে, অনেক লাগজন আই অনে যাই মিয়া। প্রথমে কি বিসমিল্লাহ, এরপরে দুরুদ, এরপর কি আপনি দুরুদ যেটাই পারেন, বিসমিল্লাহর পরে আপনি দুরুদ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে বিসমিল্লাহ হয়ে গেল, দুরুদ হয়ে গেল। এরপরে দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, কথা কয় না কা? পড়েন তো দোয়াটা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, আবার বলেন, আরেকবার বলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তাহলে সুন্নত মোট কয়টা গেল? কয়টা? 1 বিসমিল্লাহ, এটা ভুলে গেছি, এগুলো কি এমনি বুঝাইব? 1 বিসমিল্লাহ, সবাই জোরে কোন বিসমিল্লাহ। বুড়া এখনো কয় না, দেখেন বুড়ি মানা করছে না, বুড়ি নাই কে জানে। 1 বিসমিল্লাহ, 2 দুরূদ শরীফ পড়েন না, 3 দোয়া, দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। এটার অর্থ কি? আল্লাহ রহমতের দরজা সব, একটা দরজা না, আবওয়াব যত দরজা আছে সব দরজা কি করে দেন? খুলে দেন। ওইটা এত রহমত পাইয়া গেছে, দেখেছে গা, এত আর লাগতো না। তা আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ যে ঘরে ঢুকতে যাচ্ছি এই ঘর তোমার আইনে চলে, এখানে কারো মাতবাড়ি চলে না, কথা কয় না? তবে কিছুদিন পর্যন্ত কিছু মানুষও মসজিদে বড় মাতবাড়ি শুরু করে দিছি। আপনার এলাকাতে এরকম আছে কিনা? না, আমগো হুজুরগো দোষ। এই যেগুনে এরকম মাতবাড়ি করে, আগে করছে তো গেছে গা, এখন সামনে যদি করা শুরু করে, একা সবার সামনে খাড়া করাইবেন, খাড়া করে বলে আপনি দোয়ায় ইউনুসগা কম, দোয়ায় কুনুতটা আপনি কম, কথা বুঝেন নাই? যে আপনি দোয়ায় কুনুতটা কনেট, এটা কইলে আমরা সব কথা মানব,
তে যদি ও সেদিনকে শুনলাম মুরব্বী জিজ্ঞে দাঁড়ি কামায় গেছে গেতে বেলে লুঙ্গিও পরালিস ফেসবুকে আইস, তাহলে যে হুজুরদের সাথে এরকম কি করবে, বেয়াদবি করে মসজিদে ফাজলামি করবে, তারে এরকম করবেন আপনি আগামীকালে মাগরিব নামাজ পড়াইবেন। 20 বছর পর্যন্ত বাহিরের ইমাম আইনা নামাজ পড়ান, 20 বছর পর্যন্ত হুজুরের পিছনে নামাজ পড়ান, এখন এক ওয়াক্ত নামাজ পড়ানোর কি হইল না, যোগ্যতা হইল না, আবার মাতবাড়ি করেন। বুঝলেন না যে সভাপতি আগামীকালে মাগরিব পড়াইবেন, সেক্রেটারি আগামীকালকে এশা পড়াইবেন, দেখবেন মসজিদ খালি। বুঝলেননি কথা নাকি? আল্লাহ জানে, আর 2 দিন আছে মোটামুটি কোরআন সাইরা যাই। আপনি মসজিদে ঢোকার সময় দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ যে ঘরে ঢুকতে যাচ্ছি এই ঘর তোমার আইনে চলে, কারো মাতবাড়ি চলে না, যে ঘর তোমার কোরআন আইন অনুযায়ী চলে ওই ঘরের রহমতের অভাব হয় না। এখানে শুধু শান্তি আর শান্তি। আপনি দেখবেন ঘরে বাজারে হাটে বাজারে যত জায়গায় যত অশান্তিতে আপনি আছেন, ইয়ানো আইলে ঘুমাই যাব। আমি দেখছি এরকম বাজারও গেলে ঘুমাই না, হ্যাঁ বাজারও গেলে হারাম তার কি না, ঘুমাইয়ে না, মসজিদও আইলে শান্তির জায়গা। সুবহান, বিশ্বাস না হয় একটু দেখেন এখানে কি শান্তি। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব দরজা তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহ কি দোয়া, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। তাহলে কয় নম্বর গেল? 3 নম্বর। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি। 4 নম্বর হলো ডান পাও দিয়া ঢুকবেন। কোন পাও? ডান পাও। 5 নম্বর হলো মনে মনে এতেকাফের নিয়ত করবেন। আমরা তো এতেকাফ বলতে পরিভাষা যেটা বুঝি রমজানের শেষ 10 দিন। এতেকাফ করার মতো মুসল্লিও পাওয়া যায় না মসজিদে, হ্যাঁ ইমাম সাহেবের উপরে দিয়া দেয়, হুজুর আমনে বইয়া যান, তো আমনে কো আমার ভেজাল আছে, আমার দোয়ানদারি, কিন্তু মাতবাড়ির সময় হেতে যে ভেজাল আছে এটা বোঝা যায় না। অনেক মসজিদে মসজিদ কমিটির মুসল্লির একজনও পাওয়া যায় না, বরং টাকা দিয়া কাউকে কি করা লাগে, বসানো লাগে। কত লজ্জাজনক! জুমা মসজিদে 500 মুসল্লি হয়, এই সমাজে 250-300 মুসল্লি, রমজানে একজন মুসল্লি পাওয়া যায় না আল্লাহর ঘরে 10 দিন কাটাবার জন্য। ওটা হলো রমজানের এতেকাফ। এছাড়া প্রতিদিন অসংখ্যবার এতেকাফের সওয়াব পাওয়ার আপনার সুযোগ আছে। যতবার মসজিদে ঢুকবেন ততবার এতেকাফের নিয়তে ঢুকবেন। এবার মসজিদে যদি 10 মিনিট থাকেন, 5 মিনিট থাকেন, যাই থাকেন, এতেকাফের সওয়াব হয়ে যাবে। আল্লাহ তো আসলে দয়ালু। আল্লাহ দেওয়ার জন্য হাজারো ঘাট, ঘাট বুঝেন তো, ঘাট, হ্যাঁ, হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি দরজা আল্লাহ দেওয়ার জন্য শুধু তৈরি করে রাখছে, বেড়াই নাই সব দরজা। এতগুলো দরজা হওয়ার পরে আমরা দরজা তালাশ করে পাই না। এর থেকে কপাল পোড়া কি আর হতে পারে? কত বড় দয়ালু আল্লাহ, কত বড় দয়ালু আল্লাহ। তাহলে মসজিদে ঢোকার জন্য সুন্নাত হলো 5টা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে ঢুকবো, এতেকাফের নিয়তে ঢুকবো। আমল ইনশাআল্লাহ শুরু হতে পারে তো ইনশাআল্লাহ। জানুয়ারি আসক, এই বছরটা এমনি এমনি যাগা না, একটু প্রস্তুতি নিয়ে শুরু করলেন ভালো হয় না? কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ? কবে থেকে? তাহলে আমলটা করতে পারবেন কিনা বলেন তো? প্রথম কি 1 2
3 দোয়া, 4 5। এখন যেই কথা বলার জন্য মূলত এই লম্বা কথাটা টেনে আনলাম সেটা হলো এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, এটা দোয়ায়ে মাসনুন। কিন্তু কোরআন শরীফের একটি সূরা আছে এরকম, আপনারা শুনেছেন অনেক ওলামায়ে কেরামের জবান থেকে, যে সূরাটা 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। পাইছেন নি এটা? লিইলাফি কুরাইশিন, কুল হুয়াল্লাহু, পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় জমা হয়। এখন আপনি যদি মনে করেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া, এটা দোয়া মানলাম, এতে আর সওয়াব কদ্দুর। কিন্তু কুল হুয়াল্লাহ 3 বার পড়লে তো এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। আমি 3 বার কুল হুয়াল্লাহ পড়েই মসজিদে ঢুকার দোয়া হিসাবে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ঢুকলাম, এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে, না হলে 1 মিনিট লাগবে। এটা কি মসজিদে ঢুকার নবীর তরিকা হইল না আপনার নিজের তরিকা হইল? তো আপনি পড়লেন কুল হুয়াল্লাহ, নবীর তরিকা হইল না কেন? মসজিদে ঢুকার সময় দোয়া হিসাবে রাসূল কুল হুয়াল্লাহ পড়তে বলেন নাই। আমি কি কথা বুঝাতে পারলাম? কুল হুয়াল্লাহ ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু মসজিদে ঢুকার দোয়া হিসাবে কুল হুয়াল্লাহ নয়। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছেন এটাই ইবাদত, এটাই রিসিভ করো। নবীকে তো এই জন্যই পাঠানো হলো, নবী তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দিবেন, এটা ইবাদত, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খেও না, এটা ধরো, এটা ধরো না, এদিকে যাও, এদিকে যেও না। এই টোটাল ইসলামটাকে প্র্যাকটিক্যাল বুঝায় দেওয়ার জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, ঠিক কি না? তো এখন আপনি নবীর আযান আপনার পছন্দ হয় না, আপনি আগে পরে কিছু যোগ করেন, নবীর প্রতি দুরূদ পড়ার সিস্টেম আপনার কাছে ভালো লাগে না, তাহলে আপনি কি নবীর তরিকা ইবাদত করতেছেন না ভিন্ন তরিকা? আপনার নিয়ত যত সহিহ হোক, তরিকাটা যেহেতু, পদ্ধতিটা যেহেতু সঠিক নাই, এটার নামে ইবাদত না। বুঝতে পারছেন? আপনাদের এখানে ঈদের নামাজ হয় কোন জায়গায়? এখানে হয়। তাহলে তো উদাহরণ দেওয়া সহজ হয়ে গেছে। ঈদের নামাজ বছরে কয় রাকাত করে? এইগুলো আমার এরকম বিরক্ত লাগে, কয় রাকাত করে? 2 রাকাত। একটা হচ্ছে রোজার ঈদ, আঞ্চলিক ভাষায় এখন রোজার ঈদ, কোরবানির ঈদ। রোজার ঈদ 3 রাকাত, কোরবানির ঈদ 2 রাকাত। 2 রাকাত, 2 রাকাত। আজান আসছে না? আজান আচ্ছা, এটা কখনো কি চিন্তা করছেন নি এখানে আজান নাই কে? এখন যদি আমি হুজুরে চালু করে, ফজরে এই মসজিদে মুসল্লি হয় 5 জন মনে করে, জোহরের সময় 10 জন, আসরে 15 জন, মাগরিবে 20 জন, এশার সময় আবার 10 জন, সব 5 ওয়াক্ত মিলিয়ে 50 জন হয় না? আমি যে কইছি হেইডা হিসাব করে দেখছেন কম না বেশ? আমি এটা একটা উদাহরণ দিলাম, এইটা যোগ বিয়োগ করে। এখন এই সব মিলিয়ে তো কি হয় না? 50 জনের কে ডাকার জন্য একজন ইমাম সাহেব লাগে, একজন মুয়াজ্জিন লাগে। হ্যাঁ, মুয়াজ্জিনকে কমপক্ষে 5-6 হাজার টাকা বেতন দেওয়া লাগে, 7-8 হাজার টাকার সব মিলে একজনের পিছনে খরচ। কয়জন মুসল্লিরে ডাকার জন্য? ঈদের নামাজে যে 5 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে না, তে তো ঈদের নামাজও পড়ে। হ্যাঁ, ঈদের নামাজে তো শুধু এক সমাজ না, আর কয়েক সমাজের লোক আসে। এই মাত্র এক বাড়ির লোক ডাকার জন্য যদি মুয়াজ্জিন রাখা লাগে, টাকা খরচ করে আজান দেওয়ার ব্যবস্থা করা লাগে, তাহলে বছরে মাত্র 2 বার এত অধিক এরিয়ার লোকজন ডাকার জন্য এখানে আজান হওয়া তো আরো বেশি জরুরি। যুক্তি কি কয়? যুক্তি কয় এখানে আজান হওয়াটা জরুরি।
জরুরি। এখন আগামী রোজার ঈদে চালু করে দিয়ে, হ্যাঁ তা আজানে না দিলেন কি সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনোটা খারাপ আছে? তো চালু করলে অসুবিধা কি? তাহলে ভালো হলেই ভালো নয় যদি তাতে রাসূলের সাপোর্ট। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? ঈদের নামাজে খুতবা আসেনি না নাই? ইমাম সাহেব ঈদের নামাজে খুতবা কোন সময় দেয়? নামাজের আর জুমার নামাজে? আচ্ছা, ঈদের নামাজে তাও 2 রাকাত, জুমার নামাজ। ঈদের নামাজও খুতবা আছে, জুমার নামাজও কি আছে? ঈদের নামাজও ইমাম সাহেব খুতবা দেয় খাড়াইয়া, জুমার নামাজও দেয় বইয়া। খাড়াই তো দেয়, কয়টা দেয়? খুতবা কয়টা দেয়? ঈদের নামাজে 2টা, জুমার নামাজেও 2। খুতবার মাঝখানে বসেনি না বসে? আচ্ছা, ঈদের নামাজে দেয় নামাজ 2 রাকাত পড়ার পরে, আর জুমার নামাজে দিয়ালা নামাজের। ঈদের নামাজে খুতবাটা যে নামাজের পরে দেয়, এই পরে দেওয়াতে কিন্তু কিছুটা অসুবিধা হয়। অসুবিধা হয় কি? নামাজে যদি থাকে 500 জন, এই নামাজ সালাম ফিরানোর লগে লগে 300 জন জায়গা, খুতবা 200 জনে 300 জনে। ইমাম সাহেবের জন্য একটা কালেকশন আছে না? কথা কয় না? ঈদগার জন্য একটা কালেকশন করেননি আপনারা? যে 300 জন গেল গা, তারা যদি 5 টাকা করে দিত তবু 1,500 টাকা ইমাম সাহেব পাইত। মসজিদও যদি 100 টাকা করে দিত তাহলে 3,000 টাকা আর বহু টাকা পাইত। তাহলে আপনারা হুজুরেরও ঠগাইলেন, মসজিদেরও নিজেও ঠকছে। যদি এটা জুমার নামাজের মতো যদি খুতবাটা আগে হয়ে যেত তাহলে না ভালো আছিল, সব থাকতো। তাহলে এটা বিধান নাই। মুসল্লি যদি বেগুনো যায়গি পরে দিত। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম আপনাদের? কিছু ঢুকিনি মাথাত নাকি না? নফল নামাজ ভালো না খারাপ? কথা কয় না কেন? হাশরের ময়দানে নামাজি বান্দার নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। বান্দার আমলগুলোর ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজ। একজন বান্দার দেখা যাবে তার ফরজ নামাজে অনেক ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দার ফরজ নামাজে ঘাটতি পাওয়া গেল, তার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা জবাব দিবেন রব্বুল আলামিন তার আমল নামায় অনেক নফল নামাজ আছে। মাঝে মাঝে কি পড়তো? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, তিনি চান না তার কোন আদরের গোলাম জাহান্নামে জ্বলুক, তিনি চান সব গোলাম জান্নাতে যাক। আল্লাহ পাক এবার এই নফলগুলোকে ফরজের সমান মর্যাদা দিয়া ফরজের ঘাটতি পূরণ করে এই বান্দাকে জান্নাত দিয়া দিবে। তাহলে হাশরের ময়দানে নফল নামাজ ফরজের সমান মর্যাদা বিপদের সময় অনেক উপকারে পাওয়া যাবে। ঠিক? এখন আপনারা যে আগামী ঈদের নামাজটা এখানে পড়বেন, ঈদের নামাজ সাধারণত ধরে নেন রোজার ঈদ একটু দেরিতে পড়ে, কোরবানি ঈদ। কোরবানি ঈদটা আগে পড়ে কি লেগা মুরব্বী? কোরবানি দেওয়ানোর লাই না এটি খাওয়ানোর লাই? আচ্ছা আচ্ছা, যাক, এটা ওনারটা মুরব্বী হিসেবে মানে নিলাম। ব্যাগ কথা হালাই দিলে কেমনে? তো কোরবানি রোজার ঈদ ঘোষণা হইল সকাল 9টা। এখন আমগো এই মুরব্বী আমার বাড়ির কাজকে উনি চলে এসে সকাল 7টায়, বাড়িতে বইয়ে থাকলে বেজার। উনি চিন্তা করলো যে নফল নামাজ এত সব, ইমাম সাহেব তো 8টা বাজে না খুতবা ওয়াজ শুরু করবো, এখনো তো 1 ঘন্টা সময় আছে। উনি মোটামুটি নফল নামাজ পড়া শুরু করছে যে 1 ঘন্টা অন্তত 20 রাকাত একেবারে খুশু খুজুর সাথে খুব দৃঢ়স্থিরভাবে 20 রাকাত কি পড়ছে, যে খামাখা বসে থেকে লাভ কি, ইমাম সাহেবের ওয়াজ শুরু করার আগে 20 রাকাত। তাহলে আপনারা সবাই পড়ছেন ওই দিন মাঠে কয় রাকাত? উনি পড়ছে কয় রাকাত? 20 রাকাত বলে 22 রাকাত হয়েছে না? আপনারা সবাই পড়ছেন, উনি পড়ছে
22 টাকা। এখন আপনারা তো কইবেন আল্লাহ কত বড় আল্লাহর ওলি, হ্যাঁ কত নামাজ পড়ছে, কোন সময় কি করে না, বেহুদা সময় কাটায় না, নামাজ পড়ছে। ইমাম সাহেবের জন্য আনছিলেন নিয়ত কইরা যে নামাজ শেষে ইমাম সাহেবের দিবেন 100 টাকা হাদিয়া। এখন দেখবেন আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে, তোর ইমাম সাহেব পড়লো মাত্র 2 টাকা, আমি হুজুরও কিছু দেই। দেখবেন এদিন হুজুরও কিছু হাদিয়া, বেশি নামাজ পড়ছে। তো ঈদের দিন, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ আছে? ঈদের মাঠে, ঈদের দিন, ঈদের মাঠে, ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ আছে? তখন আপনি এটা বালা কইয়া পড়লেন, এটা আমনের বালা দিয়ে হইব না রাসূল বলা লাগবে? হ্যাঁ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিলেন, যা বলেন, যা দেন সেটাই রিসিভ করো। এটাই ইবাদত, এটাই সুন্নাত, এটাই নবীর তরিকা। এটা করলে জান্নাত পাওয়া যাবে। আর রাসূল যা করতে বলেন নাই, নিষেধ করেছেন, এটা করা। ঠিক আছে কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলে গেলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা চান না হাত তোলেন তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন থাকতে তো পারে। সবাই চিন্তা করি কেন যায়, লাভ কি? হ্যাঁ, বুঝতে পারে না। জোশ থাকুন তো ভালো, তবে হুঁশ সহ। জোশে হুঁশ কি করে না হারাইয়েন। সবাই জান্নাতে যেতে চান? এবার কারা কারা যেতে চান হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ কবুল করুক বলি আমিন। এই বুড়ার এরকম জিদ কি লেগেও, যেদিনে মিছিল দে কথা এটা থায়, এটা কি এরকম জিদ উঠলো কি লেগে? বুঝলাম না। কি বলতেছিলাম? ও, আমরা সবাই কোথায় যেতে চাই? আল্লাহ জান্নাত হিসেবে কবুল করে বলি আমি। দুনিয়াতে একবার পরীক্ষা ফেল করে আবার পরীক্ষা দিয়ে, বারবার পরীক্ষা দিয়ে কোনো না কোনো সময় পাশ করা, যে মেম্বারই পাশ করার মতো লোক না, হেও আবার এমপিও হয়, এরকম রেকর্ড পৃথিবীতে আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে একবার যদি কেউ ফেল করে, আর পাশ করার কোনো সুযোগ, কোনো সুযোগ। তাহলে জান্নাতে যদি যেতে হয়, রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে নবীর উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সবাই বলেন কি হওয়া লাগবে? এখন উম্মত হইতে হইলে কি লাগবে? এখন উম্মত কারা? রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তবে আবা যারা, তারা যাবে না। সাহাবায়ে কেরাম আবা বুঝলেন না, রাসূলকে প্রশ্ন করলেন। রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার ইতাআত করবে, আমি নবীর তরিকা অনুযায়ী চলবে, আমি নবীর তরিকা অনুযায়ী ইবাদত বন্দি করবে, শরীয়ত মেনে চলবে নবীর তরিকা অনুযায়ী, তার তরিকাটা হবে নবীর তরিকা, ওটা অনুযায়ী যদি সে চলে, সে হলো আমার উম্মত, সে জান্নাতে যাবে। আর যারা আমার নবীর তরিকা মানবে না, সে জান্নাতে যাবে না। তাহলে উম্মত হতে হলে নবীর তরিকা মানা ছাড়া কোনো উম্মত হওয়ার সুযোগই নাই। এই যে আমাদের দেশে ভেন্টিলেটরে যে বিভিন্ন এখন আঁকে, ওই যে ভেন্টিলেটর দেখেন না আল্লাহ মুহাম্মদ লেখা, কোথাও অন্য সাজ দেওয়া, হ্যাঁ, এরপরে পাতিল বানায়,
মাটির হোক অথবা সিলভারের হোক, এটার আগে একটা ডায়াস থাকে, এটার কি বলে না, ডাইস থাকে। ওটার মাঝে আপনি সিমেন্ট গুলে যেটা দিবেন, ওটা যেরকম পরেরটা এরকমই বের হবে। এটা এরকম বের হলো কেন? ডাইসটা এরকম ছিল, ঠিক নয় কি? আপনার ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা আছে সবটা হতে হবে নবীর রেখে যাওয়া ডাইস অনুযায়ী। নবী যেভাবে নবীর যুগে আজান হয়েছে, ওটাই আপনার পরের আজানটা এরকমই হওয়া লাগবে। কথা কি বুঝতে পারলাম? নবীর যুগে জিকির যেমনি ছিল না, নবীর যুগে আজান ছিল না, জিকির ছিল না, নবীর প্রতি সাহাবায়ে কেরাম দুরূদ পড়ে নাই, নবীকে সাহাবায়ে কেরাম সালাম দেয় নাই। তাহলে আপনাকে যদি পরেরটা নবীর তরিকা অনুযায়ী না হয়, আপনি নবীর উম্মত হবেন না, জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই। আপনাকে নবীর তরিকা এভাবেই মেনে চলতে হবে। কোন হুজুরে বললো আমার দেখার কোনো দরকার নাই, কত বড় পীর সাহেব বললো আমার দেখার কোনো দরকার নাই, আমার দেখা দরকার এই পীর সাহেবের, এই আলেমের, এই ইমাম সাহেবের কথাটা, কাজটা, বলা, ইবাদতটা আমার নবী এবং সাহাবায়ে কেরামের রেখে যাওয়া ওই তরিকা অনুযায়ী হয়েছে কিনা। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল শুধু ফাইয়ের সম্পদ যা দিলেন সেটাই নিবা, যেটা নিষেধ করেছেন সেটা নিবা না। শুধু এই বিষয়ে নয়, শরীয়তের সব বিষয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবীর তরিকাই হবে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ আমাদের সকলকে নবীর তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী করে, নবীর উম্মত হয়ে, নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আজকে আলোচনা এখান পর্যন্তই। আগামীকালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।